লাখো যোদ্ধাদের নিয়ে মহড়া চালিয়ে কিসের প্রস্তুতি নিতে চলেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস? তবে কি ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে আইআরজিসি? ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলো আসছে দিনগুলোতে বেশ কয়েকটি যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে। আসছে দিনগুলোতে কুদস যোদ্ধাদের 1,10,000 সদস্য চালাবে অনেক বড় মহড়া। তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদে ঘোষণা দিয়েছেন, প্রতিরোধ অক্ষকে এটা জানান দিতেই মহড়া চলবে যে তাদের পাশে সবসময় রয়েছে আইআরজিসি। এই মহড়ার মধ্য দিয়ে আইআরজিসির অঙ্গ সংগঠন বাসিজ ফোর্সের ঝলক দেখবে বিশ্ব। ইসলামিক রিপাবলিকের সশস্ত্র গোষ্ঠী জানায়, আসছে দিনগুলোতে ইরানের বিভিন্ন অঞ্চলে চলবে মহড়া। সেই সঙ্গে মহড়া চলবে পার্সিয়ান গালফের জলসীমায়। পরিকল্পনা অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গোয়েন্দা, প্রতিরক্ষা আর আক্রমণাত্মক ইউনিটের পাশাপাশি বাসিজ ফোর্স মহড়ায় অংশ নেবে। একযোগে তারা শুরু করবে পায়ম্বর ই আজম বা দ্য গ্রেট প্রফেট 19 এর মহড়া। সশস্ত্র গোষ্ঠীটির বার্ষিক পরিকল্পনা অনুযায়ী চলতি বছর সামরিক মহড়া হবে যৌথভাবেই, যেন শত্রুপক্ষকে দেয়া যায় কড়া জবাব। এর মধ্য দিয়ে চলবে নতুন সমরাস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও। আইআরজিসি ইরানের শক্তিশালী সংগঠনগুলোর একটি। দেশটির ক্ষমতায় কে থাকবে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আর অর্থনীতিতে এই সশস্ত্র গোষ্ঠীর ভূমিকা অনেক। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সব বিষয়ে সরাসরি জানায় আইআরজিসি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প পরিচালনা করে আইআরজিসি। এই আইআরজিসির শাখা 5টি: স্থল, নৌ আর আকাশ প্রতিরক্ষা ফোর্স, বাসিজ ফোর্স আর আইআরজিসি কুদস ফোর্স। এর মধ্যে বাসিজ ফোর্স দেশের অভ্যন্তরে কার্যক্রম চালায়, কুদস ফোর্স কার্যক্রম চালায় ইরানের বাইরে। আইআরজিসির প্রায় 2 লাখ সক্রিয় সদস্য রয়েছে। শুধু ইরানে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই আইআরজিসির প্রভাব রয়েছে। বিভিন্ন মিত্র দেশের সরকার সহ তেহরানপন্থী সশস্ত্র সংগঠনগুলোকে তারা অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়েও সহায়তা করে। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান ভীত নয় বলে হুঁশিয়ারি দেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেন সালামি। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে তেল আবিবের বিরুদ্ধে চড়াও হয় আইআরজিসি, হামাস, হিজবুল্লাহ, হুথি আর ইরাকের মিলিশিয়ারা। আঞ্চলিক সব সশস্ত্র গোষ্ঠীকেই মদদ দেয় তেহরান। গেল বছর ইরানের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে কানাডা।